প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আগের একটা ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ভাইয়ের অসাধারণ কিছু প্রতিভা যেটা হচ্ছে খেজুরের পাতা দিয়ে তৈরি করছে খুব সুন্দর ঝাড়ু কিংবা বারুদ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাই এই বাউলের কিছু অজানা তথ্য কিংবা অজানা কিছু ঘটনা যা হয়তো আপনারা এর আগে কখনো শোনেননি। তো আমরা সরাসরি এখন ভাইয়ের কাছ থেকে শুনে নেব এই ঘটনাগুলো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা কেউ কাটবেন না। প্রিয় দর্শক, এমডি আল ইমরান ভিলেজ টিভি ফেসবুক পেজ এটা একটা নতুন ফেসবুক পেজ। আর এমডি আল ইমরান ভিলেজ টিভি ফেসবুক পেজে সবসময় গ্রাম কিংবা গ্রামের সৌন্দর্য কিংবা গ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করি। তো সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এমডি আল ইমরান ভিলেজ টিভি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো দর্শক, আমরা দেরি না করে মূল ভিডিওটা শুরু করি। তো ভাই আমরা আপনার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাই যে আপনি বাউরি থাকেন, তো অনেক সময় কিন্তু রাত বিরাত অনেক কিছুই দেখেন আর কি। অবশ্যই বহুত কিছু আছে দেখাচ্ছে। আমি যে ওই কুড়িটায় থাকি, এই যে কুড়িয়া এখানে আছে। ওই কুড়িয়ায় মনে করেন ওপরে গাছ আছে, গাছে অনেক সময় বাচ্চারা কান্দা কাটা করে। কান্দা কাটা করলে এবারে উত্তর বার্তা না দিলে ওই কুড়িয়ে এসে ঝাঁকান দেয়, ঝাঁকান দিলে আবার চলে যায়। আমার একটা ভয় করছিল এই নিয়ে, যে কবিরাজের কাছে গেলাম, কবিরাজ বলছিল যে এই তোমার কারণে আমার তোমার সমস্যা। আর দেখা যায় ওই ভারী রাত্রি মুরব্বীরা আসে, এসে মাছ টাছ ধরে। মুরব্বী বলতে কি ওই জেনের আর কি, তারা মাছ টাছ খায়। আল্লাহর রহমতে ওরা কোনো ক্ষয়ক্ষতি কারো করে না। ওদের মতন ওরা ঘরে নিজেরা সেফে থাকলে কারো ক্ষয়ক্ষতি আসন্ত করিনি, করিস অবশ্যই অনেক। যারা ডিউটি দিতে অনেক লোক মারা গেছে ভয় পেয়ে। এই কিছুদিন আগে যারা কামারুল মারা গেল, আব্দুল হাই মারা গেল বা ভয়ের কারণে আর কি। ভয়ের কারণে, অজেত মারা গেল, ওই খামাপাড়ার আনিসুর মারা গেল, আকরম মারা গেল। এটা ভয়ের কারণে এটা ঘটছে। তো দর্শক, আমরা এখন যে কথাগুলো শুনলাম এগুলো কিন্তু পুরোটাই একটা সত্যি ঘটনা, কারণ ঘটনা এটা কোনো, এগুলো হচ্ছে তারা নিজের চোখে দেখেছে আর কি। তাদের সাথে ভালো ব্যবহার করলে তারা তোমার কিছু বলতো না। লাইট মারা যাবে হ্যাঁ। না, তাদের গায়ে বাধা দেওয়া যাবে না, সে একখান কথা লাইট মারা যাবে না। আর তোমার যদি বেশি সমস্যা করে তুমি তার ভালোভাবে তার সাথে কথা বলবা, বলে দেখো সে আস্তে 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 কেটে চলে যাবে। হয়তো বললে যে দেখো আমি তো তোমার ক্ষয়ক্ষতি করছি না, আমি এখানে আইসি পেটের দায়, তা তোর তো কোনো ক্ষয়ক্ষতি করছি না, আমার সাথে ঝামেলা করছি কেন, তা তোর পর তুই, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করছি। এইভাবে তাদের বুঝলি অনেকটা বোঝে। আপনি কি এরকম কোনোদিন কথা বলেছেন? হ্যাঁ বলছি, এই নেই এই এদিনও বললাম, দেখি আমার ওই মাথার পরে বসে বসে কাঁদছে এক বাচ্চা। দর্শক দেখেন, তার মাথার উপরে কিন্তু একটা বাচ্চা কাঁদছিল, কিন্তু সে ভয় না পেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেছে আর কি। বাচ্চা কাঁদছে, তা আমি এক কথায় বললাম তুই কাঁদছিস কেন, তোর কি হয়েছে। তা এ কথা আমার শুনছে না, পরে আবার মনে করো একটা ডাল ভেঙে দিলে, বড় শিশু গাছের ডাল ভেঙে দিলে, ভেঙে দিয়ে তা আমি বলছি আমি তো এখানে আছি পেটের দায়, তা তুমি আমার এত বিরক্ত কেন করছো। তারপরে সে আমার কুড়ি এসে ঝাঁকেন দেয়, ঝাঁকান দেওয়ার পরে আমি ভয়টাই করছি না। আমি বলছি তা তুই যখন আমার কথা শুনছি না, তা তোর কাজ তুই কর, আমি আর কি, আমার আর বলার কিছু নেই। এই কথা যখন বলেছি সেখানে সে আস্তে 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 কেটে চলে গেল। চলে গিয়ে সকালবেলা আমি উঠছি, উঠে বড় একটা শিশুর ডাল ভাঙছে। আমি সকালবেলা সেই ডাল খুঁজে দেখছি কিচ্ছু নাই, তলে ডালটা সে ঠিক আছে। পরে আমার সহজে গাছ অনেকদিন আছে ওই কুড়েই, সে আমার সাথে বললো এই জায়গায় থাকলি একটু গলামেলা ধার দুটিস, আছে সমস্যা আছে কেন। তা আমি তার সাথে আবার বললাম যে এই কাজের এই বৃত্তান্ত। তা বলছে কোনো সমস্যা হবে না। তা কথা বলতে বলতে আমার এক বারণ বান্দা শেষ। তো দর্শক দেখেন, কথা বলতে বলতে কিন্তু তার বারুণ বান্দা শেষ হয়ে গেছে, একটা বারুণ। আসলে তার কিছু প্রতিভা তুলে ধরার চেষ্টা করলাম এবং বাউরের সম্পর্কে কিছু আমি তথ্য দিলাম আপনাদেরকে, যে তথ্যগুলো হচ্ছে পুরোটাই সত্য একটা ঘটনা। পুরোটা সত্য, এখনো অনেক জায়গায় আছে ভয়টাই। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এমডি আল ইমরান ভিলেজ টিভি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।